রান্না হলো একটা আর্ট। আমরা সবাই কিন্তু বাসায় রান্না করে থাকি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়ে থাকে। লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হলো করলা ভাজি, অর্থাৎ করলার রং সবুজ রেখে কিভাবে করলা ভাজি করা যায়, আবার তিতাও লাগবে না। তো একটু টেকনিকে আমি করলা ভাজি করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা করলা খেতে পছন্দ করে না, অর্থাৎ যে খাওয়ার সময় বলে যে করলাটা তিতা হয়েছে, তা আমার রান্নার পদ্ধতিটা ফলো করলে অবশ্যই করলা তিতা লাগবে না। তাহলে আপনারা আমার সাথেই থাকুন, আমি কিভাবে করলা ভাজি করছি। করলাগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে রেখে রাখবো, তাহলে তিতা ভাবটা চলে যাবে। 5 থেকে 7 মিনিট আমি এভাবে মেখে রেখে দিই। লবণ দেওয়ার পর এভাবে কষলে কষলে মেখে রেখে দিবেন। দেখবেন যে করলার একটা তিতা ভাব সেটা থাকবে না। এভাবে রান্না করলে কখনোই কেউ বলবে না যে করলা তিতা। করলাগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম, আর নিয়েছি কাঁচামরিচ। যতটুকু করলা ঠিক ততটুকু আমি পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজ বেশি দিলে করলা তিতা ভাবটা থাকে না। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। আগেই বলেছিলাম যে যতগুলো করলা ততগুলো পেঁয়াজ হলে করলা ভাজিটা ভালো লাগে খেতে। আমরা করলাটা যখন ভাজি করব, পেঁয়াজটা হালকা ভেজে নিব। এখন করলাটা দিয়ে দিব, আর চুলার আঁচটা একই রকম রাখতে হবে, অর্থাৎ বেশিও না কমও না, মিডিয়াম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। আর একটা কথা, আমি ঢেকে ভাজি করবো না, তাহলে যে করলার একটা সুন্দর সবুজ কালার সেটা থাকবে না। করলা ভাজিতে পেঁয়াজ বেশি হলে সেটা ভালো লাগে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করলা ভাজি হয়ে যায়। আমি যেভাবে করলাটা ভাজি করছি, আপনারাও ঠিক আমার মতো এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে অনেক স্বাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকুন না কেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটিও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা দেখুন, আমার করলা ভাজি রান্না হয়ে গিয়েছে। কালারটাও বেশ সুন্দর সবুজ কালার রয়ে গিয়েছে। সুন্দর মতো আমি করলার রং সবুজ রেখে ভাজি করে নিলাম। এখন আমি করলাটা নামিয়ে নিই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।